হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবার একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালো আছি। আমি শ্বশুরবাড়ির ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়েছি, করে নিয়ে এখন চান ধান করে ঠাকুর পুজো দেবো। আর আজকে আমাদের গাছে প্রচণ্ড ফুল, যেহেতু আমরা 5-6 দিন থেকে বাড়িতে নেই, ঠাকুর পুজো দেওয়া হয়নি, তো গাছে প্রচণ্ড পরিমাণে ফুল ফুটে আছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো নিচে, তো দেখো কত ফুল ফুটে আছে। এই দেখো উপরেও কত ফুল, মানে গাছটা ফুল দিয়ে ভর্তি হয়ে আছে। এই গাছটাতেও দেখো ফুল দিয়ে একদম ভর্তি। তো ভালো করেই পুজো দেওয়া যাবে কয়েকদিন। আর এই যে এই গাছটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, দেখো কত সুন্দর দুটো ভোমরা ফুল ফুটেছে, আরও কড়ি আছে দেখো। তো এই যে হচ্ছে আমার পুজো দেওয়া কমপ্লিট। চলো এখন বাইরে যাওয়া যাক। তারপরে চলে আসলাম এদিকে খাবার করতে। আজকে আর ভাত করলাম না, আজকে এদিকে আটা গুলিয়ে নিয়ে গোলা রুটি করে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার গ্যাসের অবস্থা ভালো না, কারণ যেহেতু আমি বাড়িতে ছিলাম না, গ্যাসটা সব নোংরা হয়ে আছে। এগুলো রান্না বান্না করে মুছতে হবে, এখন আর মুছবো না। তো এদিকে গোলা রুটি করে নিয়েছি, আর বড় ওইদিকে লিকার চা করে নিল। তো সকালবেলায় হালকা পাতলা নাস্তায় করলাম, যেহেতু লেট হয়ে গেছে আজকে, বললামই তোমাদের। আর এদিকে দেখো আমি টলির কাপড়গুলো বের করে নিচ্ছি, যেগুলো কাঁচা কাপড় আছে সেগুলো আলমারির ভিতরে ঢুকিয়ে রাখবো, আর যেগুলো কাচতে হবে সেগুলো এদিকে নামিয়ে নিচ্ছি। আর এলোমেলো হয়ে থাকতে ভালো লাগে না, কোথার থেকে আসলে এই ঝামেলাগুলোই ভালো লাগে না। তো বন্ধুরা দেখো, আমার জেঠি শাশুড়ি ভাত আর কচুর ডাল দিয়ে ভাত রান্না করেছে, তাই আমাদেরকে খেতে দিল। দেখো আমার আলমারিটার অবস্থা কি হয়ে আছে, উপরটা সোয়েটারগুলো ভালো করে রাখতে হবে। এখানে আমার বড় মেয়ের ছোট মেয়ে সবারই আছে, এগুলো ভালো করে ভাঁজ করতে হবে। নিচটা তো ঠিকই আছে, তারপরে এই নিচটাও ঠিকই আছে, এখানে জামা কাপড় ভাঁজ করা। আর এদিকে আমার মেয়ে দুটোর কিছু খেলার জিনিস এখানে রেখে দেওয়া হয়েছিল, কারণ ওদের মেলা খেলার জিনিস নষ্ট হয়ে যায়। এদিকে নিচটাও গোছানো আছে, এদিকে ব্যাগ রেখে দিয়েছি। তো চলো উপরটা আমি গুছিয়ে নিই। উপরটা গোছানোর আগে ভাবলাম যে চলো মেয়ে দুটোকে আগে খাইয়ে দেই। মেয়ে দুটোকে খাইয়ে দিলে ওদের পেটটা ভরা থাকলে ওরা চুপচাপ খেলবে, না হলে কান্না করবে। তো ওদেরকে খাইয়ে যেটুকু ভাত বেঁচেছিল, ওরা তো এতটুকু ভাত খায়নি, তো সেইটুকু ভাত তোমাদের দাদাভাই আর আমি মিলে কিন্তু খেয়ে নিয়েছি। দেখো এইটা একদম গুছিয়ে নিয়েছি। দেখো এদিকে সব সোয়েটার, এখানে মেয়ের শাড়ি আর লেহেঙ্গা বড় মেয়ের, আর এখানে আমার নতুন নাইটি আর একটা ছায়া রেখে দিলাম। আর ওগুলো তো ওই যে কানে পড়াই, এগুলো রেখে দিয়েছি। এইটাও দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি, এটা এতক্ষণ এলোমেলো ছিল। আর নিচটাও গোছালাম। চলো এখন মেয়ে দুটোকে পরিষ্কার করিয়ে ঘুম পাঠিয়ে দিব। বাচ্চা তো এদিকে ছোটো মেয়েকে ঘুম পাঠিয়ে দিলাম। চলো এখন আমি রান্না বসিয়ে দিব। তো বন্ধুরা এখন বাজে 1:30, তো এখন রান্না বসিয়ে দিলাম। আজকে রান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেল, কারণ ওই যে ঘর গোছালাম, কোথার থেকে এসে এই যে জামা কাপড় গোছানো, ঘর এলোমেলো হয়ে থাকে, এগুলো করলে ভীষণই রাগ হয়ে যায়, আর কাজ করতে করতে অনেকটা লেট হয়ে যায়। তো চলো ফটাফট রান্না করব, একদম সিম্পলভাবে রান্না সেরে তারপরে আসছে। তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে দেখো শাকগুলো বেছে নিচ্ছে। এগুলো কিন্তু বাড়ি থেকে যে শাকগুলো এসেছে সেই শাকগুলো। তো ঘরে তো সেরকম সবজিপাতি নেই, আর হাতে টাকা পয়সাও নেই, যা ঘরে আছে সেটাই রান্না করে কিন্তু খাচ্ছি। তো আমাদের ঘরে তো সেরকম কিছুই নেই। তো বর বললো বিকেলবেলা বাজার যাবে, তার জন্য দেখো জায়েদের বাড়ি থেকে কটা কাঁচা লঙ্কা আর 5টা আলু নিয়ে এসেছি। দেখি কি করি। আলু নিয়ে এসেছি, ভাবলাম চলো চলো দেখা যাক কী করি, তারপরে তোমাদের মানে রান্না বান্না শেষ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এদিকে আমার ভাতটা প্রায় হয়ে এসেছে, এদিকে ভাতটা আর একটু হবে। আর চলো আমি এদিকে এই গ্যাসটা জ্বালিয়ে নিই। তারপরে এদিকে লাগবে রসুন। তো রসুনগুলো আমার বর এদিকে আমাকে ছিলে দিল, আর আমি শিলনোড়ায় এগুলোকে ভালো করে থেতো করে নিচ্ছি। তো থেতো হয়ে যাওয়ার পরে এদিকে দেখো আমি রান্নাঘরটাও কিন্তু এদিকে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আমার রান্না কিন্তু কমপ্লিট। তো বন্ধুরা রান্নাবান্না শেষ, রান্নাবান্না করে বাইরে আসলাম। আর রান্নাবান্না করতে করতে বাড়ি ঘর দেবো সব আমি ঝাড় দিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করে কাপড় জামাগুলো তুললেই হয়ে যাবে।
তো কি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। আর ও ঘুম থেকে উঠেই পড়েছে, 10 মিনিটও মনে হয় ঘুমায়নি, জানো তো, উঠে পড়েছে, কি আর করা যাবে। তো চলো, তোমাদের দাদাভাই চান করছে, বাবাও চান করা হয়ে গেছে, তো ওরা চান করলে খেতে দিয়ে দেবো। তো খাওয়ার সময় তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করেছি। তো এই যে হচ্ছে আজকে আমাদের মেনু, লাউ পাতা দিয়ে শীতল দিয়ে ছ্যাঁকা, আর এই যে হচ্ছে শাক ভাজা, এখানে অনেক রকমের শাক দিয়ে ভাজা কড়াইয়ের মধ্যেই রেখেছি আর নামাইনি। চলো এখন ওদেরকে খেতে দিয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু এদিকে দেখো জামা কাপড়গুলো তুলতে চলে আসলাম। আর একটু পরে আমার মোবাইলটা খারাপ হয়ে যাবে, মানে মোবাইলে ফোন আসছিল, মানে সব কিছু মেসেজ ঢুকছিল, অ্যালার্ম বাজছিল, কিন্তু মোবাইলের যে আলোটা হয় সেই আলোটাই জ্বলছিল না। আমি বুঝতে পারছি যে ফোন আসছে, মানে শব্দ হচ্ছে, কিন্তু আমি ফোনটা রিসিভ করতে মানে পাচ্ছি না, কে ফোন করছে না করছে, মানে মোবাইলটা একদম যেরকম সুইচ অফ হয়ে থাকে সেরকম সুইচ অফের মতন হয়েছিল। সকালবেলা তো জামা কাপড়গুলো গুছিয়ে রাখলাম, এখন দেখো কতগুলো কসমেটিক নিয়ে বসেছি, এগুলো এখন গুছিয়ে গুছিয়ে এই যে এইখানে রাখবো। এইখানের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই, তালা মারা, দেখো এই যে এরকম। চলো গুছিয়ে নিই, তারপরে আসছি। যে দেখো গুছিয়ে নিয়েছি একদম ফিটফাট, দেখো এই জায়গাটা গুছিয়ে নিয়েছি, এই জায়গায় মানে আমার সাজার জিনিস ডিব্বায় ডিব্বা, মানে যেটা যেখানে থাকে সেটা সেইখানে আমি যেন হাত দিলে খুঁজতে পারি, একখানে রাখি না, তার জন্য কিন্তু এত কিছু ডিব্বা হয়ে গেছে আমার। বন্ধুরা বাড়ির গর্ধবের সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি দোকানে, কারণ ছোটো মেয়ের প্যাম্পাস নেই, প্যাম্পাস নিয়ে আসতে, তো ওদেরকে বাড়িতে রেখে এসেছি, দোকানে গেলে না হলে খাবার যাবে। তো চলো ফটাফট যাবো, ফটাফট যেয়ে ফটাফট চলে আসবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমাদের সন্ধ্যাবেলার টিফিন চিড়া, তারপরে ছোলা, পেঁয়াজ লঙ্কায় মেখে নিয়েছি, আর এদিকে বর করে নিয়েছে লিকার চা। সন্ধ্যাটা জমে গেছে খুব, বরের হাতে লিকার চা। চলো খাওয়া যাক, তারপরে আসছি। বন্ধুরা এখন রাত বাজে 7:30, তো পরে চা খেয়ে মেয়েকে বই পড়ালাম, বড় মেয়েকে, ওই যে বই পড়িয়ে ওদেরকে খাইয়ে দিয়ে যে শুয়ে আছি। আর তোমাদের দাদাভাই গেল দোকানে, প্যাম্পাস নেই, পরে তো আমি গিয়েছিলাম, ছিল না দোকানে প্যাম্পাস, তাই আমি ঘুরিয়ে এসেছি। তো এখন দোকানদার ফোন করে বলল যে প্যাম্পাস নিয়ে এসেছে, এসে নিয়ে যাও। তোমাদের দাদাভাই গেল, তো নিয়ে আসলে ওদেরকে ঘুম পাঠাবো, তারপরে রাতের খাবার হবে। চলো পরে এসছি।